আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের একটি অনুষ্ঠান, আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নাসরিন সুলতানা। লিখেছেন, একজন মহিলা আল্লাহর নামে কসম করে একজনকে বলে, আমার গয়না সেল করে আপনার টাকা দিব, কিন্তু সে গয়না সেল করতে পারে না, তার হাজব্যান্ড তা করতে দেয়নি। পরে সে কসমের কাফারা হিসেবে প্রথম রোজার নিয়ত করে, কিন্তু প্রথম রোজার দিন সকালে তার রোজা ভেঙে যায় শারীরিক মিলনের কারণে। এখন প্রশ্ন, সে যে বিষয়ে কসম করে, এতে তার কসমটা রাখা কি ওয়াজিব ছিল? এই কসম করার কোনো প্রয়োজনই তার ছিল না। মানে এই কসমটা তার কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয়ই না, কসম করার বিষয় না। কিন্তু যাদের কথা বলেছেন তারা এই ধরনেরই। আবেগ তাদেরকে সবচেয়ে বেশি তাড়িত করে, মানে আবেগের উপর তারা সবচেয়ে বড় সিংহাসন কেড়ে বসেন। ফলে দেখা যায় সেটা হচ্ছে মানে এই ধরনের কাজে, খুব ক্ষুদ্র কাজে খুব বেশি কিছু করে ফেলে। বেশি কিছু করার চেষ্টা করেন, ফলে ভুল হয়ে যায়। কিন্তু যেহেতু কসম করে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নামে, তাই তার কসম রক্ষা করাটা ওয়াজিব হয়ে গিয়েছে। এখন যেহেতু তিনি কসম রক্ষা করতে পারেন নাই, তাহলে তাকে কসমের কাফারা আদায় করতে হবে। মানে কসম করাটা তার জন্য ওয়াজিবই ছিল না। কিন্তু এখন কসম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নামে করেছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নামকে খেলতামাশা হিসেবে ব্যবহার করার সুযোগ নেই। আল্লাহর নামে কসম করা হয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এখন তাকে এই কসম তার রক্ষা করা তার জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে। যেহেতু রক্ষা করতে পারেন নাই, এখন তাকে এই কসমের জন্য কাফারা আদায় করতে হবে। কসমের কাফারা আদায় করা তার উপর ওয়াজিব। কাফারাটা কি হবে? কসমের কাফারা তিনি জানতে চান না, তিনি মনে হয় জানেন। তিনি রোজা রাখা শুরু করেছেন, যে 3 দিন একাধারে সিয়াম পালন করা কসমের কাফারার একটি, সম্ভবত তিনি সে কাজটি হয়তো জানেন, শুরু করেছেন। জি দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন প্রিয়া খান। লিখেছেন, আমার তৃতীয় সন্তান সিজার করার পর আমার স্ত্রীর স্থায়ীভাবে লাইগেশন করি, এতে আমাদের গুনাহ হবে কি? আর গুনাহ হলে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আপনারা যে কাজটি করেছেন সেটা আপনাদের না করা উচিত ছিল। যাই হোক, আপনারা যেটা করেছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আল্লাহর বান্দা ক্ষমা চান, তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমা করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহিদ হাসান। লিখেছেন, সে I have some money in my hand, but I am not willing to do any business myself. In which way can I invest this money to any halal business so that the interest I will get will also be halal? Noted that I will not work there physically, and I am also agree to share the loss if the owner of that business face any loss. I heartily appreciate these types of program in Bangladesh and wish its welfare. ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন, আপনার কাছে টাকা আছে, আপনি যে কোনো ধরনের হালাল বিজনেসে সেটাকে ইনভেস্ট করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। এখন আমি একটি করে হালাল বিজনেসগুলোর নাম বলা আমার পক্ষে সম্ভব না, কারণ হালাল বিজনেস তো হাজার হাজার রয়েছে। হয়তো দেখবেন যে মানে আপনার পাশেই রয়েছে। সুতরাং আপনি যে কোনো ধরনের হালাল বিজনেসে সেটাকে ইনভেস্ট করতে পারেন। শুধু একটি পথকে আপনি পরিহার করবেন, সেটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ যেটাকে বলা হয়, তাকে সুদটাকে পরিহার করে
যে কোনো ধরনের ইনভেস্টমেন্টে আপনি যেতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ এবং হালাল। ইনভেস্ট করতে গেলে চুক্তি হতে হবে, লাভ এবং লস শেয়ারিংটা কিভাবে হবে? ইনভেস্টে তো অবশ্যই চুক্তি থাকবে, এই চুক্তি হলে তো ওনাটা জি হালাল হয়ে যাচ্ছে। শুধুমাত্র মানে সুদের ভিত্তিতে গেলে সেখানে শুধুমাত্র একটা কথা থাকবে যে এত পার্সেন্ট সুদ হিসেবে, কিন্তু বাকি ইনভেস্টে তো অবশ্যই চুক্তি থাকবে যে কিসের ভিত্তিতে কত লাভ দিবে, কত লাভ দেবে না, পার্সেন্টেজ কি হবে, সম্পূর্ণ চুক্তি থাকতে হবে। জি। রোমান হোসেন, লক্ষ্মীপুর সদর থেকে আগের ইমেল। আপনি আরও জানতে চেয়েছেন নামাজে অধিক মনোযোগী হওয়ার উপায় কি? মূলত নামাজের যে মনোযোগের বিষয়টি, এই মনোযোগের বিষয়টি আমি বিভিন্নভাবে লক্ষ্য করেছি। দুটি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বা দুটি কাজকে সবচেয়ে গুরুত্ব দিলে নামাজের মনোযোগটা সবচেয়ে বেশি তৈরি হয়ে থাকে। প্রথম পয়েন্ট হচ্ছে সলাতের তহারাতের ব্যাপারে গুরুত্ব দেয়া। সলাতের পবিত্রতার বিষয়টি গুরুত্বপূর্ণ। সত্যিকার পবিত্রতা যদি কোনো ব্যক্তির না হয়, তাহলে সলাতের মধ্যে তার মনোযোগ নষ্ট হবেই, কারণ শয়তান সেখানে সুযোগ নেবেই। এই জন্য আমরা দেখতে পাই যে আসলে শয়তান কখন আসে, যখন দেখে যে সলাতের তহারাতের বিষয়টি ঠিক মতো হয় না, নামাজের প্রস্তুতি ভালো নয়, যেভাবে নামাজের প্রস্তুতি, যেভাবে উযু করার কথা, যেভাবে গোসল করার কথা, মানে যেভাবে সত্যিকার পবিত্রতা হাসিল করার কথা, সেটা হাসিল করে নাই। তাই এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সলাতের উযু হোক, গোসল হোক, মানে তহারাতে সুগরা হোক, তহারাতে কুবরা হোক, যেই প্রকার তহারাত হোক না কেন, সেই তহারাত যাতে যথাযথভাবে হয় সেটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যদি আপনার তহারাতটা, পবিত্রতাটা ঠিকমতো হয়, তাহলে দেখবেন যে শয়তান কোনোভাবেই আপনার এখানে এসে আপনার মনোযোগ নষ্ট করতে পারবে না। এজন্য তহারাতের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট সলাতের মনোযোগের জন্য যেটা, সেটা হলো এই, আমরা যারা সলাত আদায় করে থাকি, সলাতের ইবাদতের শুধুমাত্র খোলস বা বাহ্যিক রূপটা, মানে এটাকে আমরা সলাত মনে করছি, কিন্তু এর প্রাণ বা রূহ, এর ভিতরে যে অংশটুকু রয়েছে, সে অংশটুকু সম্পর্কে আমাদের কোনো খবরই নেই। ফলে সলাতের মনোযোগ আমাদের কিভাবে তৈরি হবে? আমাদের সলাতের মধ্যে মনোযোগ তৈরি হয়নি এই জন্য, যেহেতু আমরা সলাতের মূল বিষয়টি আমরা উপলব্ধি করতে পারিনি। সলাতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, কি বলছি, কি চাচ্ছি, কি দোয়া করছি, আল্লাহ তাআলা কি বলেছেন, কোনোটাই আমাদের কোনো খবর নেই। এগুলো আমরা বুঝি না, সলাতকে উপলব্ধি করি না, সলাতের অর্থ বুঝি না। তোতা পাখির মতো কিছু শব্দ হারিয়ে যায়। আমরা শুধুমাত্র উঠবস যেটাকে বলা হয় থাকে, মানে আমরা রুকু সিজদা, শুধুমাত্র এটাকেই সলাত মনে করে যাচ্ছি। ফলে এই শুধু রুকু সিজদার সলাত যতদিন হবে, ততদিন সত্যিকার মনোযোগ আমাদের মধ্যে আসবে না। যখন রুকু এবং সিজদা দুটাকেই আপনি উপলব্ধি করতে পারবেন, এবং রুকু এবং সিজদার মধ্যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে আপনি যখন উপলব্ধি করে আল্লাহ তাআলার স্মরণকে সেখানে বসাতে পারবেন, তখন আপনি দেখবেন সলাতের মধ্যে আপনার মনোযোগ এমন আসবে যে আপনি রুকুতে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন। সাহাবায়ে কেরাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা মনে করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুকু থেকে উঠবেন না। তিনি ইন্তেকাল করেছেন। না, আমরা মনে করতাম যে তিনি হয়তো ভুলেই গিয়েছেন। তিনি যখন সিজদা করতেন, তার অবস্থা এমন, তো তিনি সিজদায় এমনভাবে যেতেন যে মনে হয় তিনি দ্বিতীয়বার সিজদা করবেন না, ভুলে গেছেন। তিনি সলাত জিকিরের এমনভাবে তিনি লিপ্ত হতেন। আর তারাই তো মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রকৃত মুনাফিকের কথা বলেছেন, যারা সলাতের মধ্যে অংশগ্রহণ করে কিন্তু সলাতের কোনো জিনিসই বুঝে না, এবং সলাতের মধ্যে খুবই সামান্য, খুবই অল্প জিকির ছাড়া আল্লাহ তাআলা জিকির করেন। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহ তাআলা জিকির সামান্য পরিমাণ জিকির ছাড়া আর জিকির করে না। আপনি দেখতে পাবেন আমরাও বিভিন্ন জায়গায় সলাত আদায় করে থাকি, সুবহানাল্লাহ, এমন ইমাম তিনি সিজদার পর সিজদা দিচ্ছেন, সিজদা কি আদৌ কি আল্লাহকে একবার ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলেন কি করলেন না, কোনো খোঁজ খবর। তাড়াহুড়ো কাকে বলে? তিনি মনে করেছেন শুধু সিজদা মারার নামই হচ্ছে ইবাদত, সালাত। আসলেই তা নয়, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সামান্য ছাড়া বেশি স্মরণ করে না। এটা মুনাফিকদের কথা বলছেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সালাতের মধ্যে মুনাফিক ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে 6টি। মুনাফিকের লক্ষণ বলছি না, এটা হলো সালাতের মধ্যে যারা মুনাফিক।
আসলে তারা সালাত আদায় করে সালাতে যারা মুনাফিকি করে, জি মুনাফিকি করে, তারা মুসাল্লি কিন্তু মুনাফিক না। এরা সালাতের মধ্যে মুনাফিকি যারা করে থাকে তাদের বৈশিষ্ট্যগুলো শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন 6টি। এটি বিস্তারিত আলোচনা, আমি শুধু ওই পয়েন্টে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো এই, তারা সালাতের মধ্যে আল্লাহ তাআলা জিকির করে থাকে একেবারেই নগণ্য। একেবারেই নগণ্য জিকির কি? সেটা হচ্ছে কিয়াম করছে, সূরা ফাতিহা পড়ার মতো নাই, অবস্থা নেই। কারণ আমাকে অনেক বন্ধু টেলিফোন করে বলতেছে যে আমরা নামাজ পড়ে থাকি ইমামের পেছনে, আমরা তো ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে পারি না। ইমাম সাহেবকে একদিন জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আপনি ইমাম সূরা ফাতিহা কখন পড়েন জানি না, কিন্তু আমরা তো পড়তে পারি না। সূরা ফাতিহা পড়ার দরকার কিসের, সুবহানাল্লাহ 3 বার পড়লেই যথেষ্ট। চিন্তা করেন, মানে তার চিন্তাধারায় মানে এটি মুনাফিকের, প্রকৃত মুনাফিকের সালাত। তার জ্ঞানের স্তর এটুকু, হ্যাঁ জ্ঞানের স্তর হচ্ছে এটি প্রকৃত মুনাফিকের সালাত। তারপরে সিজদায় মানে রুকুতে যাবেন, আপনি একবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারছেন না, রুকুতে যাওয়ার সাথে সাথেই তিনি দাঁড়িয়ে গিয়েছেন। এর অর্থ হচ্ছে তিনি আসলে আল্লাহ তাআলাকে জিকির করেন নাই, তিনি মুনাফিক। তিনি সালাত আদায় করতেছেন কিন্তু সালাতের মধ্যে মুনাফিক। সিজদায় গিয়েছেন, সিজদার যে তাসবিহগুলো রয়েছে ধীরস্থিরভাবে সেগুলো একটাও আদায় করে না, শুধুমাত্র সিজদা দেওয়াটাকেই মনে করছেন যে ইবাদত। ফলে সালাত যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মনে করে সালাতের মধ্যে মনোনিবেশ না করে, তাহলে সে ব্যক্তি সালাতে সত্যিকার মনোযোগ দিতে পারবে না, সালাতে তার সত্যিকার মনোযোগ তৈরি হবে না। তাই ভাই প্রশ্ন করেছেন সালাতের মনোযোগের বিষয়টি। আমি অনুরোধ করব আপনাকে এ বিষয়ে বিস্তারিত যদি জানতে চান, তাহলে আপনি শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ হাফিজাহুল্লাহ তাআলা তার যেই বইটি রয়েছে সেটা আপনি পড়ুন। সালাতে মনোযোগের উপায়গুলো তিনি উল্লেখ করেছেন, 36টি কারণ উল্লেখ করেছেন। আমরা শুধু 2টি কারণ উল্লেখ করলাম, যেহেতু এই প্রশ্ন অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে। সংক্ষেপে আমরা এতটুকু বলতে চাই যে আসলেই সালাতকে যদি আমরা সত্যিকারভাবে বুঝতাম, সালাতের ইবাদতের যে গুরুত্ব মর্যাদা সম্পর্কে বুঝতাম, তাহলে কিন্তু সালাতের মধ্যে আমাদের আন্তরিকতা এমনভাবে তৈরি হতো যে সালাতে আল্লাহর বান্দাগণ যখনই সালাতে মনোনিবেশ করবে তখন তাদের অবস্থা এমন হবে যে সালাত থেকে তারা আর বিচ্ছিন্ন হতে চাইবে না। কিন্তু এখন অবস্থা এমন যে মানে সালাতে যারা মনোনিবেশ করে অথবা সালাতে যারা সালাত শুরু করে তারা মনে করে যে একটা বিপদের মধ্যে আছে, কখন সালাতটা শেষ করা যায়, কত দ্রুত বিচ্ছিন্ন হওয়া যায়, কত দ্রুত এখান থেকে বের হওয়া যায়। তিনি মনে হয় যেন বড় ধরনের একটা বিপদের মধ্যে আছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সালাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার একটা উপায়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দার একটি মুনাজাত, সালাতকে মুনাজাত বলা হয়েছে। সুতরাং এই মুনাজাতের মধ্যে যদি আপনি নিজে তাড়াহুড়ো করেন, এই মুনাজাতের মধ্যে যদি সত্যিকারভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেন, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে সালাত বুঝতে পারেননি, সালাতের সত্যিকার উপলব্ধি আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয়নি। ভাই রোমান হোসেন আপনি আরও লিখেছেন, জান্নাত লাভের জন্য কোন আমলটি বেশি বেশি করা উচিত? এসো জান্নাতের দিকে আমরা একটা সংক্ষিপ্ত একটা পুস্তিকাও প্রকাশ করেছি, যে সমস্ত আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উপায় হিসেবে আখ্যায়িত করেছেন, সেই বিষয়গুলো সেখানে আমরা উল্লেখ করেছি। তবে সবচেয়ে শ্রেষ্ঠ পথ একটাই, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের শিক্ষা দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহের ঘোষণা দিল মুখলিসান মিন কলবিহি, নিজের অন্তরের থেকে খালিসভাবে, সত্যিকার অন্তরের খালিসভাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহের ঘোষণা দিয়ে থাকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আপনি আমি সত্যিকার কি এই কালেমাত তৌহিদকে বুঝে, এর অর্থ জেনে এবং এর দাবিগুলো সত্যিকারভাবে জেনে সেই অনুযায়ী কি আমরা কি কালেমাত তৌহিদের ঘোষণা দিয়েছি? যদি ঘোষণা দিয়ে থাকি তাহলে আমরা জান্নাতের পথে একটু বাড়ালাম, জান্নাতের পথে বাড়াতে পারলাম। এই জন্য এটা সব প্রথম পথ, এটা হলো একেবারেই সর্বপ্রথম পথ। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে, বুখারী ও মুসলিমের হাদিস এটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছেন যে আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শুবহা, যে ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এর সবচেয়ে শ্রেষ্ঠ যেই শাখাটি সেটি হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নেই, প্রকৃত কোনো মাবুদ নেই। এটা লা ইলাহা ইল্লাল্লাহের এই ঘোষণাটি মূলত এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, তাওহীদের ঘোষণা। এই তাওহীদের কাজটি প্রথম আপনি আমি বাস্তবায়ন করতে পারলাম কিনা, যদি সেখানে আমার ভুল হয়ে যায় তাহলে পরের যে কোনো কাজ আপনার বাতিল হয়ে যাবে, পরের কাজগুলো সবই বাতিল হয়ে যাবে।
যতই কাজ করেন না কেন, সারা জীবন যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় কেউ পড়ে থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদকে যদি কোনো এক ফাঁকে গিয়ে নষ্ট করে ফেলে, কোনো এক ফাঁকে গিয়ে যদি কোনো কবরে অথবা কোনো ব্যক্তিকে সিজদা করে ফেলে, তাহলে তার এই সারা জীবনের আমলের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই, যেহেতু সে শিরকে লিপ্ত হয়ে সমস্ত আমলকে বরবাদ করে দিল। তাই খেয়াল রাখতে হবে যে তৌহিদকে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি জান্নাতের পথটি নিশ্চিত করতে পারলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, দুইটি জিনিসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিবাতান হিসেবে ঘোষণা করেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ ইয়ামান মুজিবাতান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি সার্টিফিকেটের কথা বলছেন, সনদের কথা বলছেন, এই সনদ দুটি কি একটু আমাদেরকে জানিয়ে দেন। যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট সনদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়ে গেছেন, সেই বিষয়টি কি আমাদেরকে জানান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। যার মৃত্যু হলো এই অবস্থায় যে জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে নষ্ট করেনি, শিরক করেনি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করল। জান্নাতের জন্য আর কোনো পথের দরকার আছে? ওই প্রথম পথ এবং এটাই পথ। মূলত এই জীবনটাকে শিরক মুক্ত রাখার একমাত্র উপায়ই হচ্ছে আমাদেরকে জান্নাত লাভের উপায়, জান্নাতে যাওয়ার পথ। অথচ শিরকের ডুবেই যাচ্ছে আমরা, শয়তান এসে আমাদেরকে শিরকের পথের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে দ্বিতীয় হচ্ছে মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহ দাখালান নার। আর যার মৃত্যু হলো এই অবস্থায় যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, দাখালান নার, তার জন্য সার্টিফিকেট দেওয়া রয়েছে, সনদ দেওয়া রয়েছে। সেই সনদ হচ্ছে সে অবশ্যই জাহান্নামী, তার জাহান্নাম থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। তাই জান্নাতের উপায় এটাকেই ঠিক করে নিতে হবে। কারণ অন্য যে উপায়গুলো আছে সেগুলো উপায়, অনেক উপায়ের কথা বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু প্রত্যেকটা উপায় নির্ভর করে আছে এই উপায়ের উপর। কারণ এটা নষ্ট হয়ে গেলে আপনি আর কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। যেমন আমি একটি উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি আমরা জানি সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এটি যে ব্যক্তি ফরজ সালাতের পরে একবার তেলাওয়াত করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। মানে জান্নাতে সে প্রবেশ করে গেছে, শুধু বাকি রয়ে গিয়েছে এতটুকু, মৃত্যু হলেই জান্নাতি। কিন্তু এই যে বড় ধরনের সুসংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার জন্য শর্ত হচ্ছে তাওহীদ ঠিক থাকতে হবে। যদি তাওহীদ ঠিক না থাকে তাহলে এই ফজিলত তার জন্য কোনো কাজে লাগবে না। এই জন্য আমরা জান্নাতের প্রকৃত উপায় যেটি, সেটা আপনাকে স্পষ্ট করে দিলাম। তাওহীদকে ঠিক রাখুন এবং কালিমাত তাওহীদের যে ঘোষণা রয়েছে এই ঘোষণাকে ঠিক রাখুন। ফলে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি ইমাম নাসাঈ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন যে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমাকে একটা কথা বলে দেন, আর বেশি কথা জিজ্ঞেস করব না, যাতে করে আমি মানে সহজেই ইসলাম এবং জান্নাতে প্রবেশ করতে পারি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, একটাই কাজ করবে, আল্লাহর প্রতি ঈমান, তাওহীদের এই ঘোষণা, তারপর সুম্মা ইসতাকিম, এই তাওহীদের উপর অবিচল থেকে যাবে। তাওহীদের উপর যদি সত্যিকার অবিচল থাকতে পারো তাহলে তুমি আর জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে না। তো আমরা জানলাম কালেমাতুত যে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের যে ঘোষণা, এটা দিতে হবে, অবশ্যই থাকতে হবে। দিলে তো আপনার বেহেশতের সড়কে চলে আসলাম। জি, তো থেকে দাঁড়িয়ে থাকবো না সামনে এগোবো? অবশ্যই সামনের দিকে অগ্রসর হতে হবে। এগোবার পথ কি? এগোবার পথ হচ্ছে মানে যে সমস্ত আমলগুলো দেওয়া হয়েছে সেগুলো করতে হবে। এখন আমল মানে ঘোষণার সাথে কাজের মিল থাকতে হবে। তাওহীদ বিনষ্ট করে এমন কাজ করে কোনোভাবেই তাওহীদকে ঠিক রাখা যাবে না। ঘোষণার সাথে কাজের মিল থাকতে হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর সদর থেকে আমাদের ভাই রোমান হোসেন চমৎকার প্রশ্ন করেছিলেন যে জান্নাত লাভের জন্য কোন আমলটি বেশি বেশি করা উচিত। আমরা জানলাম, তাৎপর্য উপলব্ধি করলাম। আসুন সে পথে আমরা চলি।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।